ভদ্র না। সাধারণ একটা কাগজের টাকা না থাকলে ছেলেদের অ্যাকাউন্টে আপন মানুষগুলাও পরের মতো ব্যবহার করে। মাত্র তো শুরু করছি, জীবনে এত টাকা ইনকাম করব, যারা এক সময় টাকার অভাব দেখে ছাইরা গেছে তারা ওই দিন আমার টাকা দেখে আফসোস করবে। কিসের চিন্তা করো আব্বা, দোয়া কইরো যদি আমি বেঁচে থাকি তাহলে তোমার নামে আমি একটা রাজ্য তৈরি করবো, আর ওই যে তোমার সাথে যারা বেইমানি করছিল ওগরে দিয়াই আমি তোমার পা ধোয়াইবো। মানুষের ব্যবহারে আসলে মানুষকে যতটা আপন মনে হয়, দিন শেষে মানুষ কিন্তু এতটা আপন নয়। মধ্যবিত্ত করে জন্ম না নিলে বুঝতেই পারতাম না দুনিয়াটা কত বড় কঠিন। বাপের টাকা থাকলে সবাই খোঁজ খবর নেয়, কিন্তু টাকা না থাকলে কেউ নেয় না। আমি একটু বোকা হয়ে চলাফেরা করতে পছন্দ করি, কারণ এতে মানুষ চিনতে সুবিধা হয়। আস্তে আস্তে সব পাগলামি বন্ধ করে দিমু, সবার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিমু। মানুষের কাছ থেকে বারবার অবহেলা পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো। বেঁচে যেহেতু আছি অবশ্যই দেখা হবে, অপমানের জবাব অনেক ভয়ঙ্কর হবে। ছোট্ট এই জীবনের একটা কষ্ট থাইকেই যাবো রে ভাই। বাবারে যে কতটা ভালোবাসি আজও বলতে পারি নাই। আমি সারা রাত অসুস্থ ছিলাম, আর একটা মানুষ সারা রাত ঘুমায়নি। বলেন তো সেই মানুষটি কে? মরতে রাজি আছি, হারতে না। সূর্যের আলো যতই গরম হোক সাগরে পানি শুকাইতে পারে না। সফল একদিন আমিও হব, জবাব সবাইরে দিমু। মা বাপ খালি কয় বাপের হোটেলে খাই আর ঘরে আইসা ঘুমাই, কিন্তু তারা তো জানে না আমি ঘুমাই না। আমি চোখ বন্ধ কইরা মেলা টেনশন করি। একদিন সব ব্যথা দূর হয়ে যাবে, মিলবে দুঃখের সমাপ্তি, মাইকে এলান হবে বেঁচে নাই আমাদের মাঝে আর অমুক নামের লোকটি। অর্থের অভাবে কত স্বপ্ন ভেঙে চুরমার মধ্যবিত্ত ছেলেটার বড় হয়ে বুঝে গেছি সব স্বপ্ন দেখার নেই কোনো অধিকার। প্রিয় মানুষ হারানোর কষ্ট মুছে গেছি শেষে, বাস্তবতার সামনে দাঁড়িয়েছে ভয়ানক বেশে। স্বপ্ন দেখা কাউকে করিব না বারণ, তুমি আমি মধ্যবিত্ত একথা রাখিও স্মরণ। কি ভাবছো আমরা পারি না? আরে বোকা, আমরা পারি ঠিকই, কিন্তু সব জায়গায় দেখাই না।